চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশে ঢুকে ভারতীয়দের তাণ্ডব দফায় দফায় সংঘর্ষে আহত ৫ জন হয়েছে এবং সতর্ক বিজিবি বিএসএফ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, আসলে সীমান্তের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন, জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি ৭টার সময় কিন্তু একেবারে সীমান্ত থেকে ব্যাক করেছি। আমি যে পরিস্থিতিটা সর্বশেষ দেখে এসেছি যে সেখানে বাংলাদেশের যারা নাগরিক ছিল সীমান্ত এলাকাতে তারা কিন্তু সরে এসেছে এবং বিএসএফ অবস্থান করছিল এবং বিএসএফ এর অতিরিক্ত গাড়ি কিন্তু আমরা একেবারে যাদের যে রাস্তা রয়েছে, কাটা তারের বেড়া রয়েছে, সেই বেড়ার পাশে কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা দেখলাম তারা কিন্তু অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে। এক্ষেত্রে বাড়তি নিরাপত্তা হিসাবে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে। তো সারাদিন যে বিষয়টা আমরা দেখেছি সকাল 11:15টার দিকে কিন্তু চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তাদের সাথে ভারতীয় যারা নাগরিক রয়েছে তারাও কিন্তু বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের কিছু গম নষ্ট করার চেষ্টা করে এবং কিছু আম গাছও তারা কেটে ফেলে। বিষয়টি স্থানীয় কয়েকজন কৃষক যখন দেখতে পায় তারা বাধা দেয়, তাদেরকে জিজ্ঞেস করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারা যে তাণ্ডব চালাচ্ছিল এই তাণ্ডবের প্রতিবাদ করলে তারা কিন্তু অতর্কিতভাবে হামলা চালায় বিএসএফ এবং ভারতীয় যারা নাগরিক ছিল। স্থানীয় বাসিন্দারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নাগরিক এতটা আগ্রাসী ছিল যে বলার মতো না। একেবারে তারা আগ্রাসী ছিল, তাদের হাতে অস্ত্র, দেশীয় অস্ত্র ছিল, ককটেল ছিল, বোমা ছিল এবং তীর ধনুক ছিল। এছাড়া কিন্তু রাস্তার পাথরও ছিল, সে পাথরও কিন্তু তারা নিক্ষেপ করেছে। তাদের পাথরে এবং তীর ধনুকে বাংলাদেশের 4 থেকে 6 জন সদস্য আহত হয়েছে, নাগরিক আহত হয়েছে এবং আমরা দেখেছি একজন বিজিবি সদস্য কিন্তু হাতে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, তিনিও কিন্তু রক্তাক্ত হয়েছে। তবে আমরা সীমান্ত যে এলাকাতে গিয়ে যে বিষয়টি দেখতে পেয়েছি যে একেবারে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যরা এবং বাংলাদেশের যারা সাধারণ নাগরিক ছিল তারা কিন্তু একেবারে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তারা কিন্তু বারবার কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তাদের যারা নাগরিক আছে তারা কিন্তু বাংলাদেশের দিকে তেড়ে আসছে, তারা আক্রমণ করার চেষ্টা করেছে, তারা সাউন্ড গ্রেনেড ছুড়েছে, তারা ককটেল ছুড়েছে, তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে। এরপরও কিন্তু বাংলাদেশের জনগণ, যারা স্থানীয় জনগণ ছিল তারা কিন্তু সীমান্তেই কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু সুষ্ঠুভাবে তারা কিন্তু প্রতিবাদ করেছে। বাংলাদেশ যদি উত্তপ্ত পরিস্থিতি যদি বাংলাদেশ যদি কোন রকম মোকাবিলা করতে যেত সেক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের সহিংসতা ঘটতে পারত বলে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি। তবে স্থানীয়রা বলছেন কি দেখুন কয়েকদিন ধরে কিন্তু এই চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলছিল। মধ্যখানে 3 থেকে 4 দিন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি ছিল, তার মধ্যেও কিন্তু স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক কেটে যায়নি। আজকে হঠাৎ করে যে বিএসএফ এবং তাদের যারা নাগরিক আছে এই নাগরিকরা কিন্তু উস্কানি দিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে গেলে এই হামলা চালিয়েছে। এই হামলার কারণে কিন্তু যারা বাংলাদেশি কৃষক আছে তাদের কিন্তু ফসল আছে, মাঠের মধ্যে ফসল আছে, সে ফসল তারা কিভাবে ঘরে তুলবে, ফসলের কিভাবে তারা দেখভাল করবে, সেচ দিবে কিভাবে, সে নিয়ে এখন তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। আমার সাথে কথা হয়েছিল 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে ভারতের অধিনায়ক পর্যায়ে বিএসএফ এর সাথে তাদের একটি পতাকা বৈঠক হয়েছে একেবারে কিন্তু চৌকা সীমান্তে মাঝামাঝি জায়গাতে। সে সীমান্তে যখন পতাকা বৈঠক হয়, বৈঠকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা তাদের কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং পুনরাবৃত্তি যদি না হয় সে বিষয়টি তারা দেখবেন বলে বিজিবি সদস্যদেরকে তারা আশ্বাস দিয়েছিলেন। তবে স্থানীয়রা বলছেন আসলে এই যে আশ্বাস বিশ্বাস এতেই কিন্তু আসলে সীমাবদ্ধতা থাকা উচিত নয়, দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে সমাধান হওয়া উচিত বলে স্থানীয়রা মনে করছেন। তারা বলছেন বিজেপি এবং স্থানীয়রা যেভাবে আগ্রাসীর মনোভাব দেখাচ্ছে সেটা থেকে সরে আসা উচিত বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। জি জ্যোতি, এই ছিল আমার কাছে সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত ছিলেন তারেক রহমান।